আজকের ব্লগটা হতে চলেছে সারাদিন কি করলাম, আর বিয়ে বাড়িতেও গেলাম। বিয়ে বাড়িতে গিয়ে কত মজা হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগটির মাধ্যমে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম, তো সেখান থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। তো বাবা নিয়ে চলে এসেছিলো বাজার। আজকে রান্না হচ্ছে কাতলা মাছ। এই যে আমার কাতলা মাছ খেলে কাতলা মাছের পেটিই ভালো লাগে। আর এইদিকে তো হচ্ছে মশলা কষানো হচ্ছে আলু দিয়ে, মানে আলু কষানো হচ্ছে মশলা দিয়ে। কষা কষা কাতলা মাছ। আর কি হবে, কি আছে এটাতে আছে দুধ। আর আমাদের রাঁধুনি হচ্ছে এই যে মা রান্না করতে করতে লবণ শেষ হয়ে গেছিলো, তো বোন দোকানে আসতে চাইলো না বলে আমি চলে আসলাম। আর এই বাড়িটা হচ্ছে আমার একটা জেঠিদের বাড়ি। এই বাড়িতেই ছোটোবেলা থেকে আমি মানুষ হয়েছি বলতে গেলে। তো এটা খুব পুরনো দোকান, অনেক পুরনো দোকান। সেখান থেকে এই যে বৌদির কাছ থেকে একটা লবণ নিলাম নতুন। আর এদিকে দোকান থেকে এসে দেখছি এদিকে হবে হচ্ছে মাছের তেল আর ডিম দিয়ে শুক্তনি হবে, তাই তার প্রিপারেশন চলছে। এদিকে ডাটা, কাঁচকলা, তারপর এটা কি আছে বেগুন, সব কিছু ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছে। আর এইদিকে দিয়েছে কি এটা, এইটুকু উচ্ছে দিয়ে হবে। মানে আমরা তিতো খেতে কেউ ভালোবাসি না, সেই জন্যে শুক্তো হবে মাছের তেল আর ডিম দিয়ে। তো রান্না করুক মা। আর এদিকে তো রান্না হয়ে গেছে কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে কষা কষা। তো বাড়িতে চলে যাব, সেই জন্য এদিকে প্যাকিং করা হয়ে গেছে। যা যা নিয়ে এসেছিলাম আর যা যা টুকিটাকি ছিল এখানে সব কিছুই নিয়েছি, কেননা দিল্লিতে যাবো আর বেশি দিন টাইম নেই হাতে, সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। টুকিটাকি জিনিসের কথা না মনে থাকে না, সেই জন্যে। আর এদিকে কুর্তি আর লেগিংস বের করে রেখেছি। বাড়ি চলে যাব এক্ষুনি, মানে একটু পরে দুপুরের খাওয়া দাওয়া করে। আর এদিকে যে শাড়িটা আগের দিন নিয়েছিলাম, এই শাড়িটা আজকে জেঠির কাছে নিয়ে যাব এখন, হচ্ছে তোমার ব্লাউজ পিস কাটার জন্যে আর হেম করার জন্যে। আর এইদিকে হচ্ছে তোমার পিকু করার জন্যে। আর এদিকে এই যে ব্লাউজটা পুজোর সময় কিনেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমি পরিনি। তো ভাবছি দেখি যে একটা ইনভাইট আছে আমাদের, তো সেখানে পরে যাব ভাবছি এই ব্লাউজটা। তো যাই হোক, এখন নিয়ে যাই শাড়িটা। এদিকে শুক্তো একদম খুব রেডি। যাও, দেখতে কি দারুণ হয়েছে। রান্নাবান্না শেষ করে নিচে বসে গেছি খেতে। এদিকে বাবা টেবিলে বসে খাচ্ছে, আর আমার একদমই ভালো লাগে না টেবিলে বসে খেতে। নিচে বসে একটা অন্যরকম মজা ভাত খাওয়ার। এই যে চলে এসছি শাড়ি নিয়ে, এই যে জেঠি, এই যে ম্যাশিং, এই হলো জেঠিদের রান্নাঘর। আমার জন্য ম্যাশিং ঠিক করলো এখন আমার শাড়িটা করার জন্য। আর এই যে জেঠির কাছেই পার ছিল, ফলস পার, তো ভাবলাম কি লাগিয়ে নিই। একদম পুরো সেম কালার নেই, কিন্তু এই কালারটা ম্যাচ খাবে অনেকটা। এখন একটু ঘুমাচ্ছি আর ওয়েট করছি কখন তোমাদের দাদাভাই আসবে, কারণ তোমার দাদাভাই নিতে আসবে আমাকে। শুয়ে আছি আমি আর বোনু, যে একটু ঘুমিয়ে নিই, কারণ আমাদের রাতে একটা ইনভাইট আছে বললামই তো, সেখানে যেতে হবে। তো একটু ঘুমিয়ে পড়ি, পাশেই ইনভাইটটা। তবুও দুপুরবেলা খুব ঘুম আসছে, তো একটু ঘুমিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তোমাদের দাদাভাই এলে, চলে এসছে তোমার দাদাভাই, যে এসে শুয়ে পড়েছি। আর এদিকে এই যে এখানে খেতে বসে গেছে। টাটা টাটা। হয়ে গেছে, আসো। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে সবাইকে টাটা করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার সময় একটু আইব্রো করবো, কেননা সেই যখন দিল্লি থেকে এসেছিলাম ফার্স্ট আমি, তখন সে আইব্রো করেছিলাম প্রায় 1.5-2 মাসের কথা। তো ভাবলাম চলো আজকে আইব্রোটা করে নিই। আর ভীষণ কষ্ট পেয়েছি আজকে আইব্রোটা করতে যে। আর এটা আমার শ্বশুরবাড়ির রাস্তার এখানে ভীষণ সুন্দর হাওয়া দেয়, ফাঁকা জায়গাটা, এখানে অনেক সময় বসে থাকি এসে। তো এই যে এখন রেডি হবো বিয়েবাড়ি যাবো বলে, কিন্তু এই যে এই শাড়িটা আর এই যে এই শাড়িটার মধ্যে ভীষণ কনফিউশনে রয়েছি যে কোনটা পরবো। দুটো শাড়ি মনে হচ্ছে পরি, কিন্তু দুটো তো পরা একসাথে অসম্ভব। তো কোনটা যে পরি বুঝতেই পারছি না। ব্লাউজ তো এটাই পরবো, যেহেতু এখনও পরিনি এই ব্লাউজটা, কিন্তু কোনটা যে পরবো শাড়ির সাথে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এটাই বেশ ভালো যাবে, দেখি কোনটা পরি। ভীষণ গরম লাগছে, সেজে গুজে বসে আছি, কারেন্ট চলে গেছে, ভীষণ গরম লাগছে। তো
তো চলো রেডি হয়ে বেরিয়ে তারপরে কথা বলছি, এখনও পুরোপুরি রেডি হইনি। অনেক ভেবেচিন্তে ফাইনালি এই শাড়িটা পরলাম, আর পরে দেখো আমরা বিয়ে বাড়িতে ঢুকেও গেছি। এটা হলো মেন গেট এখান থেকে, আর এটা কিন্তু পুরো বলতে গেলে বাগান, তারপরে হচ্ছে ওদের বাড়ি বাগানের ওই পাশে, রাস্তার ওই পাশে। তো যাই হোক চলো সবাই মিলে যে চলে এসেছি বিয়ে বাড়ি, বা চলো নতুন বউয়ের সাথে তোমাদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিই, দেখিয়ে দিই। তো এই যে হলো আমাদের নতুন বউ, কেমন লাগছে অবশ্যই বলো। আর পুরো ডেকোরেশনটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। এবার চলো যাওয়া যাক বাইরের দিকে। বাইরে এসেই সাইডে ছিল কফি, আর এই দিকে হচ্ছে বাইরে চলে এসেছি, দুই পাশে ছিল ফুচকার স্টল ছিল। আর এটা হলো এই দেখো এখানে সবাই ফুচকা খাচ্ছিল, এটা হলো গেট। এই যে তন্ময় একটু হাই করে দিল, এদিকে তনু কোয়েল সবাই মিলে ফটো তুলছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। তারপরে চলে আসলাম ফুচকার এখানে, সবাই ফুচকা খাচ্ছিল, আমি খাবো না করছিলাম। তারপরে কোয়েল আবার আমাকে একটা খাইয়েই দিল। ফুচকা খাওয়ার পরে সবাই মিলে চলে গেছিলাম ড্যান্স করার জন্য। তারপর ড্যান্স করে এসে ঘেমে জল হয়ে গেছে একদম পুরো। তো বাড়িতে চলে আসলাম আবার। তোমার দাদাভাই কিছু ড্রেস খুঁজে পাচ্ছিল না, আমি তাড়াহুড়োকে চলে গেছি, কিছুই বের করিনি। তো রেডি হচ্ছে, এই যে তোমার দাদাভাই রেডি হচ্ছে, দেখো কেমন লাগছে, জেবরা শার্ট পরেছে আজকে। কেমন লাগছে আমার হিরোকে অবশ্যই জানিও। এই যে তাকাও, ঘেমে স্নান তালা দিচ্ছে স্যার। আর আমরা তো এসেই ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে পকোড়া, যেহেতু আমরা এসে কোনো স্টার্টার খাইনি। তো এদিকে কোয়েল খাচ্ছিল, এদিকে আমিও খাচ্ছিলাম, আর পাশে একটা ঠাম্মি ছিল, ঠাম্মিও খাচ্ছিল আর কথা বলছিলাম। তার মধ্যে একটা ভাই এসে আমাদের একটু কফি দিয়ে গেল। আর এইদিকে দেখছি খাওয়ার প্যান্ডেলে এখনও ভীষণ ভিড় রয়েছে, আর আমরা এখন বসে গেছি খাওয়ার জন্যে। কিন্তু আমরা যে ব্যাচটায় বসেছিলাম অতটা ভিড় ছিল না। এই খাওয়া দাওয়া করে হয়নি, এখনো বসে আছিস? আর কত খাবি? আর কত খাবি? পুরো একদম চেটে পুটে খেয়েছে। দাদা এদিকে এসো, কিন্তু তুমি এদিকে এসো। এখানে দিয়ে গেল মেনু কার্ড, আর মেনু কার্ডে যা যা আছে তোমাদের সাথে একে একে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তার মধ্যেই দিয়ে গেল মিনারেল ওয়াটার, আর দিয়ে গেল হচ্ছে প্লেট আর টিস্যু। তারপরেই চলে এলো এক টেবিল সস, আর এলো হচ্ছে রাধা পল্লবী চানা মশলা, আর এলো মুড়িঘণ্ট ডাল, আর ছিল ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, আর আমার ফেভারিট দই কাতলা ছিল। তার মধ্যে দিয়ে গেল স্যালাড, মটন কষা, যেটা আমার ভীষণ পছন্দের, আর ছিল হচ্ছে লড চমচম, আমের চাটনি আর পাঁপড়, আর এদিকে দিয়ে গেল আইসক্রিম আর পাস। তো চলে এসেছি খাওয়া দাওয়া করে, একদম বাড়িতে এসে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে ঘুমানোর জন্য বিছানার জন্য গুছিয়ে একদম শুয়েও পড়েছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। সবাইকে টাটা, আজকের মতো গুড নাইট।